বুধবার থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শুরু হচ্ছে টি-20 সিরিজের প্রথম লড়াই। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে প্রথম ম্যাচ শুরুর আগে মঙ্গলবার নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিয়েছে দুটো দল। ঘরের মাটিতে প্রথম ম্যাচ হওয়ার কারণে অনেকটাই চাপে রয়েছে রোহিত শিবির। কারণ অস্ট্রেলিয়া সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যাবার পর সমালোচনার মুখে ম্যান ইন ব্লু দল। সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত এবং বিরাট কোহলিদের বড় চ্যালেঞ্জ এবার প্রথম লড়াই। যদিও ভারতীয় দল ম্যাচ শুরুর আগেই টসের পর ঘোষণা করবে সেরা একাদশ, সেই জায়গায় 18 ঘন্টা আগেই জানিয়ে দিল প্রতিপক্ষ ইংল্যান্ডের একাদশের নাম, যার কারণে ভারতকে এবার কিন্তু নাপিতুলিভাবেই দল গঠন করতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে। অনূর্ধ্ব-19 মহিলাদের টি-20 বিশ্বকাপে নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখল ভারতীয় শিবির। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের পর এবার দুর্বল মালয়েশিয়ার বিরুদ্ধেও বড় জয় তুলে নিল ওমেন ইন ব্লু দল। 14.3 ওভারে 31 রানে আটকে যায় মালয়েশিয়ার শিবির। জবাবে ভারতীয় দল মাত্র 17 বলেই নিজেদের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কোনো উইকেট না হারিয়ে। যদিও ভারতের এই জয়ের পক্ষে ইনিংসে 5 ওভারে একটি ম্যাডেন দিয়ে হ্যাট্রিক সহ 5টি উইকেট দখল করে বৈষ্ণবী শর্মা। বড় জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালের পথ পাকা করে নেয় ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর যতই এগিয়ে আসছে ততই যেন নতুন বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে আসরকে ঘিরে। এবার বিতর্ক জোরালো ভারতীয় জার্সি নিয়ে। জানা গিয়েছে এবারের ভারতের জার্সিতে লেখা থাকবে পাকিস্তানের নাম। আয়োজক কমিটির নাম থাকবে প্রতিটি জার্সিতে। এই নির্দেশিকা মেনেই প্রত্যেক জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখা হয়েছে। কিন্তু ভারতীয় দল আপত্তি জানিয়েছে কোনোভাবেই পাকিস্তানের নাম লেখা জার্সি পরে মাঠে নামবে না। ফলে শুরু হয়েছে নতুন বিতর্ক। যদিও সেই বিষয়ে বিশ্ব ক্রিকেট সংস্থা পাকিস্তানের পক্ষ দেবে না বলে জানিয়েছে, যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই দানা বাঁধতে শুরু করলো নতুন জটিলতা। আইসিসির নির্দেশিকা জারি করেছিল আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। দিক নির্দেশিকার পর জুনিয়ররা রাজি হয়েছিল ক্রিকেট খেলার জন্য, কিন্তু সেক্ষেত্রে রোহিত শর্মা, শুভমান গিল, কেএল রাহুল, বিরাট কোহলিরা খেলবেন কিনা তা নিয়ে শুরু হয়েছিল সংশয়। যদিও অস্ট্রেলিয়া সফর শেষ করার পর ভারতের মাটিতে পুনরায় রঞ্জি খেলার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল। তবে এবার সে পথে হাঁটলেন ভারতীয় দলের হিটম্যান বিরাট কোহলি। দীর্ঘ 13 বছর পর রঞ্জি ক্রিকেটে দেখা যাবে বিরাটকে। আগামী 30 জানুয়ারি থেকে রেলের বিরুদ্ধে দিল্লির হয়ে মাঠে নামবেন বিরাট। অস্মিতা মহিলা ফুটবলে 17তম দিনে অনুষ্ঠিত হলো 3টি ম্যাচ। রাজধানীর উমাকান্ত ময়দানে 3টি ম্যাচে সহজ জয় তুলে নিল সেরা 3টি দল এবং নিজেদের এই জয়ের সুবাদে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথও প্রশস্ত করে নিল। দিনের প্রথম ম্যাচে ফুলুজানু অ্যাথলেটিক্স ক্লাব 4-0 গোলের ব্যবধানে মৌচাককে পরাস্ত করে। বিজয়ী দলের পক্ষে সুয়াকা ওরাং একাই করেন 4টি গোল। দিনের দ্বিতীয় ম্যাচটিতে গোল শূন্যভাবে ম্যাচ শেষ করে পয়েন্ট ভাগাভাগি করল নবোদয় সংঘ এবং অক্সিলিয়াম গার্লস স্কুল। দিনের তৃতীয় ম্যাচটিতে ত্রিপুরা স্পোর্টস স্কুল সিমলা স্পোর্টসিং ক্লাবের বিরুদ্ধে 4-0 গোলের ব্যবধানের জয় তুলে নেয়। এই জয়ের সুবাদে বিজয়ী দুটি দল 3 পয়েন্ট এবং একটি দল 1 পয়েন্ট সংগ্রহ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।